রাজনীতির মাঠে আমি এখন সক্রিয়। শিল্পীদের মধ্যে যে বিভাজন, এই বিভাজনটা শিল্পীরা করে না। শিল্পীরা তো দেশের সম্পদ, নিরাপত্তা দিতে হবে শিল্পীদেরকে। রাজনীতির মাঠে আমি এখন সক্রিয়, কারণ থাকতে হবে যাতে আমার ভবিষ্যতে আমার শিল্পী কলিগরা যাতে আপনার নতুন প্রজন্ম যাতে ভালোভাবে কাজ করতে পারে, তাদেরকে একটা সুন্দর ইন্ডাস্ট্রি উপহার দিতে পারি, সেই লক্ষ্যে কিন্তু কাজ করা। দেশের কালচারকে সমৃদ্ধ না করলে এ দেশ সমৃদ্ধ হবে না। সেই কারণেই আমি মনে করি যে আমার রাজনীতিটা সেই কারণে উদ্দেশ্য সমাজ সেবা করা, কালচারকে লালন করা, কালচারকে ধারণ করা এবং শিল্পীদের ভবিষ্যতে ইন্ডাস্ট্রি সহ তাদেরকে নিরাপত্তা দেওয়া। আমার মেসেজ একটাই, আমিও একজন শিল্পী, আমিও যেন ভুক্তভোগী না হই নিজের দেশে আমি যেন ভুক্তভোগী না হই, তেমনি প্রত্যেকটা শিল্পী অন্যরাও যেন ভুক্তভোগী না হয়। এটাই আমার চাওয়া, এটাই আমার মেসেজ। আসলে প্রতিবার সিজেএফবি প্রমাণ করে আগের চেয়ে অনেক বেশি ভালো। তো আজকে 24 বছর হয়ে গেল। 24 বছরে এত পরিণত হয়েছে, এত ম্যাচিউরড হয়েছে, এত দায়িত্বশীল হয়েছে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে ওয়ান অ্যান্ড অনলি অর্গানাইজেশন বাংলাদেশে এখনও অনেক সমস্যার সম্মুখীন হয়েও, চড়াই উতরাই হয়েও কিন্তু এই সিজেএফবিকে ধরে রেখেছে। এটা কিন্তু অনেক অনেক বেশি প্রশংসার যোগ্য আমি মনে করি। আসলে সিজেএফবি আমার পরিবার, কারণ এই জন্যই আমি শুরু থেকে শেষ অবধি বসেছিলাম, কারণ এর সাথে আমি জড়িয়ে আছি বিগত 25 বছর ধরে। এরকম একটি অর্গানাইজেশনের সঙ্গে থাকা, এটা নিজের সঙ্গে এটাকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই। এবং এটা আমার দায়িত্ব থেকেই আমি ছিলাম, যে আমি দেখছিলাম যে আমার ছোট ভাইগুলো বাচ্চার মতো, তারা একটু একটু করে বড় হয়ে কতটা স্কিলড হয়েছে, কতটা প্রবীণ হয়েছে, কতটা পরিণত হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং এখন একটা মাস্টারপিস প্রোগ্রাম তারা দিয়ে দিল। তো আমি দেখলাম যে শুধু আমি না, সব দর্শকই সেই শুরু থেকে শেষ অবধি ছিল। আর আমি আমার দায়িত্ববোধ থেকে ছিলাম, ভালো লাগা থেকে ছিলাম যে আমাদের শিল্পীরা পরিশ্রম করে পারফরমেন্স করছে, তারপরে আমার ছোট ভাইগুলো কষ্ট করছে তাদের একটা প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য, এবং সেটা লাস্ট অবধি আমি দেখলাম যে সাকসেসফুল হয়ে গেছে একদম। সিজেএফবি, দ্য ওয়ান অ্যান্ড অনলি অর্গানাইজেশন, দি বেস্ট কালচারাল অর্গানাইজেশন, এটা বাংলাদেশে দি বেস্ট। পুরস্কার পেতে কার না ভালো লাগে, এটা সম্মাননা, এটা আমাকে আরও বেশি মুগ্ধ করেছে, ইনহ্যান্স করেছে। আমি শিল্পী হিসেবে আমার জায়গা থেকে আমি সেই সম্মাননাটা পেয়েছি। আমি যে হৃদয়ে বাস করছি সবসময়ের জন্য, সেটা আমাকে আরও বেশি প্রমাণ করলো যে আমার দেশের মানুষ আমাকে কত ভালোবাসে, আমার ভক্তরা আমাকে কতটা ভালোবাসে শিল্পী হিসেবে, মানুষ হিসেবে। সেটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে, পাশাপাশি আমাকে দায়িত্বশীল করে দিয়েছে। শিল্পীদের মধ্যে যে বিভাজন, এই বিভাজনটা শিল্পীরা করে না, এটা আসে অন্য একটা জায়গা থেকে। যারা কালচারকে লালন করে না, কালচারকে ধারণ করে না, তাদের মধ্যে থেকে আসে। এটা একটা অন্যায়। শিল্পীরা তো দেশের সম্পদ, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে নারিশ করতে হবে এবং তাদেরকে নিরাপত্তা দিতে হবে। একজন শিল্পীর ফ্রিডম অফ স্পিচ থাকতে হবে, ফ্রিডম অফ সিঙ্গিং থাকতে হবে। সে যে কোনো গান গাইতে পারে, অবশ্য করেই ভালো গান গাইবে, এবং তার জন্য সে অপরাধী কেন হবে? সে যে কাউকে এনে গান গাইতে পারে, ধরেন যে তার ভালো লাগার যে কোনো মানুষকে নিয়ে সে গান গাইবে, তার জন্য কি সে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে? সেটা তো হতে পারে না। তো এই শিল্প সাহিত্যটাকে সবসময় সেই ধরনের নোংরা রাজনীতির থেকে সেফ রাখতে হবে, নিরাপত্তা দিতে হবে শিল্পীদেরকে, যাতে শিল্পীরা ভালো করে কাজ করতে পারে, গাইতে পারে, নাটক করতে পারে, সিনেমা করতে পারে, ডান্স করতে পারে, এবং প্লেয়াররাও খেলাধুলা করতে পারে। সর্বক্ষেত্রেই কিন্তু এটা জড়িয়ে আছে এবং সর্বক্ষেত্রেই এটা প্রযোজ্য। মনে করি যে শিল্পীদের নিরাপত্তাটা খুবই জরুরি।